ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি ক্লাস 8-এর চ্যাপ্টার 5-এ এক্সারসাইজের যে কোয়েশ্চেন আনসারগুলো আছে সেগুলো নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই তোমার ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ঠিক আছে, কি আছে? হিন্দু পেট্রিয়ট, এটা কি হবে? নীল বিদ্রোহ, বাহাদুর শাহ জাফর, শেষ মুঘল সম্রাট, রাজা রামমোহন রায়, সতীদাহ বিরোধী আন্দোলন, বিজয় কৃষ্ণ গোস্বামী, ব্রহ্ম সমাজ, সাঁওতাল বিদ্রোহ, সিদ্ধুকাণ্ড। ঠিক আছে, দুয়েরটা বিমানান শব্দটি খুঁজে বার করো। এটা হবে রানী লক্ষ্মীবাই, দ্বিতীয়টা জ্যোতিরাও ফুলে, তৃতীয়টা দয়ানন্দ সরস্বতী এবং চতুর্থ হবে তিতুমির। এবারে আমরা 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো একটু দেখে নেব। দেখো, নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথা বিরোধিতা করেছিলেন? এটা করতে পারো। কলকাতা হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছাত্রদের নববঙ্গ গোষ্ঠী বলা হতো। ঠিক আছে, তারপরে শেষ সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? এটা দিতে পারো, অথবা তোমরা এটাও দিতে পারো। রাজ্যে ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? দেখো, ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় সমাজে পরিবর্তন ঘটেছিল। তখন আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যাদের অবস্থান ছিল মাঝামাঝি স্তরে তাদেরই মধ্যবিত্ত বলা হতো। ভদ্রলোক আবার উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্তদের ভদ্রলোক বলা হতো। এবার মধ্যবিত্ত ভদ্রলোক, ব্রিটিশ আমলে ভারতে আর্থিক দিক থেকে মাঝামাঝি স্তরে উচ্চবর্ণের হিন্দুদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো। হয়ে গেল। তাছাড়াও এখানে এক্সট্রা প্রশ্ন যেগুলো আছে, নববঙ্গ বা ইয়াং বেঙ্গল কাদের বলা হতো? তাছাড়া এখানে আছে পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয় হয়ে আছেন। এটা তোমরা বইয়ের থেকেও করতে পারো। ঠিক আছে, বইয়েতেও সুন্দরভাবে দেওয়া আছে। আরটা জ্যোতিরাও ফুলে কেন বিখ্যাত, এটা বইতে আছে। সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি ছিল? মহাজনদের শোষণ, সরকারি কর্মচারীদের অত্যাচার। তারপরে দেখো, তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? এটা থেকে বাংলা ভাষাতে লেখা ওহাবি আন্দোলনের নেতৃত্ব দেন তিতুমির, যার আসল নাম ছিল নিসার আলী। স্থানীয় জমিদারদের বিরুদ্ধে, বাংলা অত্যাচার, নীলকর সাহেবদের বিরুদ্ধে এবং অত্যাচার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। তাছাড়াও আছে দেখো, মুন্ডা বিদ্রোহের কারণ কি ছিল? মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
সেকেন্ড এটা। দেখো 1857 সালে মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল? এগুলো তুমি পয়েন্ট করে দিতে পারো। ঠিক আছে, সমাজ সংস্কার আন্দোলন ডিরোজিওর ভূমিকা কী ছিল? এগুলো তোমরা করবে। আশা করি তোমাদের অনেকটাই তোমাদের যে প্রশ্নের সেটা জবাব দিতে পেরেছি। তাহলে তোমরা এগুলো মন দিয়ে পড়বে। আর টেক্সটের যে টুকরো কথাগুলো আছে সেগুলো কিন্তু তোমরা পড়বে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে ভালো থেকো, আজ এখানেই শেষ করছি।